বাংলাদেশে এমন কিছু জায়গা আছে যেখানে সূর্য ডোবার পর নাকি বাতাসের শব্দও বদলে যায়। লোকজন বলে রাত নামলে সেখানে কেউ থাকে না। আজ জানাবো বাংলাদেশের এমনই কিছু জায়গার গল্প যেখানে অন্ধকার মানেই ভয়। আমাদের তালিকার 1 নম্বরে রয়েছে ঢাকার লালবাগ কেল্লা। দিনে হাজার হাজার মানুষ ঘুরতে আসে এখানে, কিন্তু তুমি কি জানো লালবাগ কেল্লার ভিতরে রাতে নাকি অদ্ভুত আওয়াজ শোনা যায়। অনেকেই বলে এই কেল্লার নিচে নাকি গোপন সুড়ঙ্গ আছে, যেখানে মুঘল আমলে বহু সৈন্য মৃত্যু হয়েছিল। রাত নামলে নাকি সেই করুণ আর্তনাদ এখনও ভেসে আসে, আর এই জন্যই কেল্লার ভেতরে রাতের পর কেউ থাকে না। আমাদের তালিকার 2 নম্বরে রয়েছে টাঙ্গাইলের মধুপুর বন। মধুপুর বন দেশের অন্যতম প্রাচীন বন। স্থানীয়রা বলে এখানে রাতে আলোর গোলা দেখা যায়, যেন কেউ বন জুড়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কাছে গেলে কেউ নেই। কেউ বলে আত্মার উপস্থিতি, কেউ বলে বৈদ্যুতিক প্রতিফলন, কিন্তু রহস্যের সমাধান আজও হয়নি। বন বিভাগের অনেক গাড়ি রাতে একা পাহারা দিতে ভয় পায়। আমাদের তালিকা 3 নম্বরে রয়েছে নারায়ণগঞ্জের পাগলা মসজিদ। নাম শুনেই যেন ভয় জাগে। পাগলা মসজিদ, এখানে নাকি রাতে অদ্ভুত শব্দ শোনা যায়, দরজা জানলা হঠাৎ বন্ধ হয়ে যায়, আর কেউ একা থাকলে মাথায় চাপ আসে, এমনটা বলে স্থানীয়রা। যদিও বিজ্ঞান বলে জায়গাটা পুরনো কাঠামো ও বাতাসের চাপের কারণে এমনটা হয়, তবুও অনেকে সেখানে রাতে যেতে সাহস করে না। আমাদের লিস্টে 4 নম্বরে রয়েছে পীরগঞ্জের ভুতুড়ে বাড়ি রংপুর। এই পুরনো বাড়িটা বহু বছর ধরে ফাঁকা। স্থানীয়রা বলে রাত হলে ভেতর থেকে নাকি হাসির শব্দ আসে, কখনো কাদার, কখনো চুলা জ্বালানোর গন্ধ। অনেক তদন্ত করেছে, কিন্তু কেউ কিছু খুঁজে পায়নি। এখনও এই বাড়ির পাশে রাত কাটানোর সাহস কার নেই। আমাদের তালিকার সর্বশেষ এবং 5 নম্বরে রয়েছে সাতগাছিয়া কবরস্থান, খুলনা। এটা সাধারণ কবরস্থান। লোকেরা বলে রাতে এখানে বাতাস থমকে যায়, একটা অদ্ভুত ঠান্ডা অনুভূতি, যেখানে কেউ তোমার পাশে দাঁড়িয়ে আছে অথচ কেউ নেই। অনেকেই এখানে রাতে নামাজ পড়তে গিয়ে ভয়ে পেয়ে ফিরে এসেছে। রহস্য হয়তো অনেক সময় মানুষের ভয়ের কারণ হয়, কিন্তু কিছু জায়গা আছে যেগুলো নীরবতাতেও যেন লুকিয়ে আছে গল্প। তুমি যদি সাহসী হও, বলো তো এই জায়গাগুলোর মধ্যে কোনটায় তুমি রাত কাটাতে পারবে। ধন্যবাদ। আশা করি তোমার উত্তরটা কমেন্টসে জানিয়ে যাবে।